নমস্কার নমস্কার। এসে গেলাম। আজকে আছে ভাত আছে, পেঁপে ভাতে আছে, কাঁকরোল ভাতের জীবনের প্রথম, নাকি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমাকে একজন বাড়ি পড়ে একজন বলেছে কাঁকরোল ভাতে নাকি খুব ভালো লাগে। আর আছে ঢেঁড়স ভাত ভাজা, আলু ভাজা, বাটা মাছের ঝোল আর পার্শে মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। হচ্ছে আজকের মেনু। ভাত পেঁপে ভাতে, কাঁকরোল ভাতে, আলু ভাজা, ঢেঁড়স ভাত ভাজা, বাটা মাছের ঝোল আর পার্শে মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। জানি না লাস্ট অব্দি কী করতে পারবো না করতে পারবো, চেষ্টাটা করে যাচ্ছি আমি। এখন কি হবে না হবে জানি না। পেঁপেটাকে খেয়ে নেই আগে, কেন এটা আমার খেতেই হবে। কিছু খাই আর না খাই পেঁপে ভাতে খেতে হয়। খারাপ লাগে না, পেঁপে ভাতে ভালোই লাগে। ভাতের থেকে তরকারি বেশি আছে, অসুবিধা নেই। কাঁকড়ের ভাতেটা আমরা কোনোদিন খাইনি, এই প্রথম। হুম। খেয়ে দেখো কেমন লাগে। অল্প করে আগে খেয়ে দেখ, খেতে খারাপ লাগবে না। আমরা ভাজা খাই, সেদ্ধ। পোস্ত বাটার মতো লাগে। তাই হুম এত সুন্দর? হুম। তাই না? যেমন পোস্ত বাটা লাগে ঠিক ওই রকমই লাগবে। অল্প করে ভাত দিস। ঢেঁড়স আলু ভাজা না খেলে তো সরিয়ে দিই। চল এখন যাচ্ছে খিচুড়ির ওয়েদার যাচ্ছে। আর ওয়েদার বুঝে আর খেতে হবে না। খিচুড়ির ওয়েদার যাচ্ছে, কিন্তু ওয়েদার বুঝে আর খাই না। আগের সব ভিডিও দেখলে তখন বুঝবে, ওয়েদার বুঝে সব রান্না বান্না হয়েছে। এই টিনা এসেছিল সকালে। হুম হুম। কেউ তো কিনা বললো। এসছিল আমি জানি হায়দ্রাবাদ, ওর না নয় ব্যাঙ্গালোর থেকে কেউ। কাকিমা কি করছে? আলুটা আমার খেতে ইচ্ছে করে না এখন আর। ভাত ওখান থেকে নিয়ে নি, আগে ঝোল দিয়ে খেয়ে নাও। বিরিয়ানি ওখানে ঘুমাচ্ছে, ওটা দেখিয়ে দাও বিরিয়ানিকে। এই যে ব্রাউনি ঘুমোচ্ছে ওই ঘরে, ছেলের ওই ঘরে এসি চলছে না, এই যে পাটি ঘুমোচ্ছে। ভাত নাও ওর মধ্যে নাকি ঝাল দিয়ে খাবে? হুম। ঝাল দিয়ে খাবে?
ইলিশ মাছের অনেক টেস্ট। বাটা মাছের। 3টের সময় লাইভে আসার ইচ্ছে আছে, যদি একটু করে আসেন, যদি হাত ফাঁকা থাকে, ফ্রি থাকেন, একটু আসবেন। সবাইকে অনুরোধ রইল। 3টের সময় লাইভে আসবে। হুম সকালে তো কটার সময় এসেছিলে না? হুম কটার সময় এসেছিলে? 8টা। 8টার সময়। কালকে তো একজন তোমার কোথা থেকে এসেছিল, দক্ষিণে বলো, কর্ণাটক। কর্ণাটক থেকে একজন ভদ্রলোক এসেছিলেন লাইভে। উনি তো ইংলিশ, শেয়ারও করে দিয়েছে। হ্যাঁ শেয়ারও করেছেন, উনি ইয়েও করেছে, তোমাকে সাবস্ক্রাইব করেছে। ভদ্রলোক মানে ইংলিশটা, ইংলিশে একটু জানে মনে একটু হয়। অল্প। হ্যাঁ অল্প অল্প জানে। উনি নিজেই লিখলেন, ইংলিশটা কম জানে, ওনার ভাষাটাই উনি কমফোর্টেবল আর কি। আর একজন অর্জুন বলে এসেছিল, হুম কিন্তু তার ভাষা আমরা বুঝতে পারিনি, ওই ওদের ভাষায় লিখেছে। হ্যাঁ হ্যাঁ, দুটো তিনটে ভাষাটা যে মানে কি মানে ইয়ে সেটাও বুঝতে পারিনি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।